47-এর প্রশ্নটা বলেছে এ একটি কাজ 6 দিনে করতে পারে, বি এর থেকে 25% বেশি কর্মক্ষম, কত দিনে বি একা সম্পূর্ণ কাজ করতে পারবে? এখানে একটা কথা বলেছে, দেখো বলেছে যে বি হচ্ছে এর থেকে 25% বেশি কর্মক্ষম, মানে এফিসিয়েন্সিটা এর থেকে বি এর হচ্ছে 25% বেশি। কার বেশি? 25% বেশি। কার? বি এর বেশি। মানে আমরা এই জায়গাটা লিখতে পারি বি সমান সমান এ এর থেকে 25% বেশি। এ এর যদি 100 হয় তাহলে বি এর কত হবে? ওর থেকে 25% বেশি মানে কত পার্সেন্ট হবে বলো তো? 125% হবে তো। এই জায়গাটা বোঝার চেষ্টা করো। এখানে বলেছে বি হচ্ছে এ এর থেকে 25% বেশি, তো বির টা হচ্ছে বেশি। কার থেকে বেশি? এর থেকে বেশি। এ যদি 100 হয় তাহলে বি এর কত হবে? বি এর নিশ্চয়ই ওর থেকে 25% বেশি। 125% মানে কত? 100 প্লাস 25 মানে 125%। আমরা এটাই করেছি, বি সমান সমান এর 125%। ক্লিয়ার? এখান থেকে আমরা কি করতে পারি? সেই আগের মতো বি বাই এ এইটা সমান সমান 125% লিখতে পারি। এগুলো একেবারে করে দেওয়া যায়। তো এখান থেকে আমরা বলতে পারি বি বাই এ এইটা সমান সমান, পার্সেন্টেজ উঠে গেলে নিচে একটা 100 আছে, মানে 125 বাই 100, কাটাকুটি করো, 5 25 অং 100, 4 25 অং 5 25 অং 125, 4 25 অং 100। তো এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? বি বাই এ সমান সমান কত পেয়ে যাচ্ছি? 5/4। মানে এখান থেকে আমরা বলে দিতে পারি বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি হচ্ছে তোমার 5। আচ্ছা, এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে কত? 4। ব্যাস পেয়ে গেলাম। ব্যাস আমাদের এবার অঙ্কটা হয়ে যাবে। এবার দেখো বলেছে এ একটা কাজ 6 দিনে করতে পারে। আমার কাজ হবে কি? টোটাল ওয়ার্কটা বের করা। টোটাল ওয়ার্ক দেখো, এ হচ্ছে প্রতিদিন কত ইউনিট করে কাজ করতে পারে? প্রতিদিন 4 ইউনিট করে। আর এ বলে দিয়েছে টোটাল কাজটা 6 দিনে করতে পারে। তো এ যদি প্রতিদিন 4 ইউনিট করে কাজ করে তাহলে 6 দিনে কত ইউনিট কাজ করবে? গুণ করে দাও, 4 6 24 ইউনিট। মানে টোটাল কাজটা হয়ে গেল 24 ইউনিট। আমরা টোটাল কাজ পেয়ে গেছি 24 ইউনিট। এবার কোশ্চেনে তোমার থেকে কি জানতে চাইছে? বি একা কাজটা কত দিনে করবে। দেখো, টোটাল কাজ 24 ইউনিট, বি হচ্ছে প্রতিদিন 5 ইউনিট করে কাজ করতে পারে, তাহলে 24 ইউনিট কাজ কত দিনে করবে? 24/5। বি হচ্ছে 5 ইউনিট কাজ করে একদিনে, 1 ইউনিট কাজ করে 1 এর 5 দিনে, 24 ইউনিট কাজ করবে কত? 24/5 দিনে। ব্যাস এটাকে তুমি ক্যালকুলেশন করে দাও। 4 5 20, 4 5 20, 5 5 25 বেশি হয়ে যাচ্ছে, 4 এর 5 দিনে, এত দিনে। মানে বি যদি একা কাজটা করতো কত দিনে করতো? 4 পূর্ণ 4 এর 5 দিনে কাজটা করতো। পরের প্রশ্নটা বলেছে একটি কাজ এ 10 দিনে করতে পারে, বি ওই কাজ 20 দিনে করতে পারে। ওরা সিকে সঙ্গে নিয়ে কাজটি 5 দিনে শেষ করে। সি ওই কাজটি একা কত দিনে করবে? একদমই সহজ অঙ্ক। এ বলেছে একটা কাজ কদিনে করতে পারে? 10 দিনে। বি বলে দিয়েছে সেই কাজটা কত দিনে করতে পারে? 20 দিনে। এইবার কি হয়েছে? ওরা একা একা কাজ করেনি, ওরা কি করেছে? সিকে সঙ্গে নিয়েছে, মানে তিনজনে একসঙ্গে কাজ করেছে। এ প্লাস বি প্লাস সি, তিনজনে একত্রে কাজটা করেছে। বলেছে 5 দিনে কাজটা হয়ে গেছে। তিনজনে একসঙ্গে কাজটা করেছে, করতে 5 দিনে কাজটা শেষ হয়ে গেছে। এখন তোমার থেকে জানতে চেয়েছে সি একা যদি কাজটা করতো কত দিনে কাজটা শেষ হবে। তো আমাকে টোটাল ওয়ার্কটা ধরে নিতে হবে। তার জন্য আমরা কি করব? এই সবকটার আমরা লসাগু করব। লসাগু করব। দেখো, 10 20 আর 5-এর লসাগু কত? 10 20 আর 5-এর লসাগু হচ্ছে 20। আমার হয়ে গেল কত? টোটাল ওয়ার্ক কত? 20। এবার আমরা এফিসিয়েন্সি বের করবো। দেখো, এর এফিসিয়েন্সি কত? এ হচ্ছে 10 দিনে কাজ করে 20 ইউনিট, তাহলে একদিনে কাজ করবে কত? 20/10 মানে 2 ইউনিট। আবার দেখো, বি হচ্ছে 20 দিনে করে 20 ইউনিট, তাহলে একদিনে কত করবে? 20/20 মানে একদিনে করবে 1 ইউনিট। এ বি সি তিনজন মিলে দেখো 5 দিনে করে 20 ইউনিট, তাহলে একদিনে কত কাজ করবে? 20/5 মানে 4 5 20 মানে 4 ইউনিট। ব্যাস হয়ে গেল। এবার আমি টোটাল কাজ জানি, আমাকে বলেছে সি একা কত দিনে কাজটা করবে। তাহলে আমাকে কি বের করতে হবে? সি এর এফিসিয়েন্সি বের করতে হবে। তো সি এর এফিসিয়েন্সি মানে আমরা কি লিখতে পারি? দেখো, এ প্লাস বি প্লাস সি, এর এফিসিয়েন্সি থেকে যদি এ আর বি এর এফিসিয়েন্সিটা যদি বের করে দিই তাহলে আমরা সি এর এফিসিয়েন্সি পাবো। দেখো, এ প্লাস বি প্লাস সি, এখান থেকে এ প্লাস বিটা কেটে যাবে, শুধু সি পড়ে থাকবে। তো এখানে দেখো এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 4। আচ্ছা, এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি 2। আচ্ছা, প্লাস বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি পেয়েছি 1। ব্যাস যোগ করে দাও, 4 - 3 মানে কত হয়ে গেল? 1। মানে সি এর এফিসিয়েন্সি আমরা কত পেয়ে গেলাম? সি এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম 1। মানে সি হচ্ছে প্রতিদিন 1 ইউনিট করে কাজ করতে পারে। টোটাল কাজ কত? 20 ইউনিট। সি যদি প্রতিদিন 1 ইউনিট করে কাজ করে তাহলে 20 ইউনিট কাজ করতে ওর কত সময় লাগবে? 20/1 মানে কত? 20 দিন। মানে সি যদি একা কাজটা করতো কাজটা 20 দিনে শেষ হতো। 48-এর কোশ্চেনটা বলেছে 2 জন পুরুষ ও 7 জন মহিলা একটি কাজ 28 দিনে এবং 6 জন পুরুষ ও 16 জন মহিলা একই কাজ 11 দিনে করতে পারে। কত দিনে 5 জন পুরুষ ও 4 জন মহিলা কাজটি করতে পারবে? আচ্ছা, প্রথমবারে কি বলেছে দেখো, 2 জন পুরুষ, আমি পুরুষটাকে এম দ্বারা লিখছি, আর 7 জন মহিলা, মহিলাটাকে আমরা ডব্লু দ্বারা লিখছি। একটা কাজ বলেছে কদিনে করতে পারে? 28 দিনে। এবার সেই কাজটাই বলে দিয়েছে দেখো, 6 জন মেল মানে 6M, আর কজন মহিলা? 16 জন মহিলা। 16 জন মহিলা এই কাজটা কত দিনে করতে পারে বলে দিয়েছে? 11 দিনে। ব্যাস এখান থেকে আমরা মেল আর ফিমেলের আমরা এফিসিয়েন্সিটা পেয়ে যাবো, মানে মেল ইস টু ফিমেল আমরা বের করবো। তো তার জন্য কিছু কাটাকুটি যাবে, 11 28 না কাটাকুটি যাচ্ছে না, তাহলে কিছু করার নেই, প্লেন গুণ করে দাও। 28 দুগুণে কত? 56 মেল সমান 27 56, 7 দুগুণে 14, 56 6, 7 দুগুণে 14 5 19, 19টা 119টা ওমেন। আচ্ছা, এখানে দেখো 6 11 66 মেল হয়ে যাচ্ছে, 6 11
66, 11 আর 6 কত 17 ওমেন। ব্যাস, এটা আমাদের মেল আর ওমেন হয়ে গেল। এবার এখান থেকে আমরা কি করব, মেলগুলোকে একদিকে নিয়ে যাব, ওমেনগুলোকে একদিকে নিয়ে আসবো। আমি এইটা এদিকে যেহেতু প্লাস আছে এইটাই করি, 196 ডব্লু, আর এই ডব্লুটাকে এদিকে আনি, এখানে প্লাস আছে মানে এদিকে এলে মাইনাস হয়ে যাবে 176 ডব্লু। আচ্ছা, এখানে 66টা মেল যেমন আছে তেমন থাক, আর এইটা এদিকে প্লাস আছে মানে এদিকে 56 মেল হয়ে গেল। এবার আমরা বিয়োগ করে দেবো, এটা বিয়োগ করলে কত হবে 20 ডব্লু, আর এটা বিয়োগ করলে কত হবে 10 এম। এবার আর দেখো আমার কাজ হচ্ছে ডব্লু বাই এম বা এম বাই ডব্লু কিছু একটা বের করা। আমি ডব্লু বাই এম করছি, এই এমটাকে এখানে নিচে নিয়ে আসছি। ঠিক সিমিলারলি 10টা আছে, 20টাকে এদিকে নিয়ে যাব, কাটাকুটি করব, এই যে তার মানে আমরা পাচ্ছি ডব্লু বাই এম, এটা সমান কত পাচ্ছি 1/2। মানে এই মেল বা মহিলা, মেল বলছি, মহিলার এফিসিয়েন্সি কত 1, মানে একটা মহিলা প্রতিদিন 1 ইউনিট করে কাজ করতে পারে। আর মেল মানে পুরুষ, মানে প্রতিটা পুরুষ একদিনে কটা কাজ করতে পারে, 2টো করে কাজ করতে পারে। এদের আমি এফিসিয়েন্সি পেয়ে গেলাম, মহিলার এফিসিয়েন্সি 1, পুরুষের এফিসিয়েন্সি কত 2 পেয়ে গেলাম। এইবার আমার কাজ হবে কি, টোটাল ওয়ার্কটা বের করতে হবে, টোটাল কাজটা বের করতে হবে। আমি তোমাদের বলেছি টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টার, টোটাল কাজ বের করতে পারলেই অঙ্ক হয়ে যায়। তো টোটাল কাজ দেখো, আমি এই ইকুয়েশনটা থেকেও বের করতে পারি, এই ইকুয়েশন থেকেও বের করতে পারি, যেটা খুশি আমরা বের করতে পারি, অ্যান্সার আমার সেম আসবে। দেখো টোটাল কাজ প্রথমবারে কি বলেছিল, দেখো এই ইকুয়েশনটা থেকে যদি আমি আসি, প্রথমবারে বলেছিল 6 জন মেল 16 জন ওম্যান একটা কাজ 11 দিনে করতে পারে। তুমি এটা নিয়েও করতে পারো, কোনো প্রবলেম হবে না, সেম অ্যান্সার আসবে। এবার মেলের জায়গায় 2 বসিয়ে দাও, 6 × 2, ওমেনের জায়গায়, এই যে মেলের জায়গায়, হ্যাঁ এইটা বসাচ্ছি, এই যে মেলের এফিসিয়েন্সিটা আমি বসিয়ে দিচ্ছি, এম মানে কি এখানে এফিসিয়েন্সি, আর ওমেনের জায়গায় 1 বসিয়ে দাও, এইটা ইন্টু 11। এটা যদি যোগ করে নিই, দেখো 6 দুগুণে 12, 12 আর 16 যোগ করে, 16 একে 16 যোগ করলে 12 আর 16 যোগ করলে কত 28, আর গুণ 11 যেমন আছে তেমন। মানে আমার টোটাল ওয়ার্কটা হয়ে গেল এইটা। আমি গুণ করবো না, কারণ পরে কাটাকুটি করতে হবে, এখানে গুণ করবো পরে আবার ভাগ করবো, ওই জন্য এরকম রেখে দিই টোটাল ওয়ার্কটা। ক্লিয়ার? তাহলে আমি টোটাল ওয়ার্কটা এইটা পেয়ে গেছি। এইবার কি বলেছে দেখো, কোশ্চেনে বলেছে যে 5 জন পুরুষ আর কজন মহিলা বলেছে, 4 জন মহিলা, 4 জন মহিলা ওই কাজটা কত দিনে করবে। দেখো 5 জন পুরুষ, একজন পুরুষ প্রতিদিন 2 ইউনিট কাজ করলে প্রতিদিন কত ইউনিট কাজ করবে, 5 × 2। হ্যাঁ, একজন পুরুষ যদি প্রতিদিন 2 ইউনিট করে কাজ করে তাহলে 5 জন পুরুষ এত ইউনিট কাজ করবে। আচ্ছা, ফের দেখো 4 জন মহিলা বলেছে, একজন মহিলা প্রতিদিন 1 ইউনিট করে কাজ করলে 4 জন মহিলা 8 কাজ করবে। যদি দুটো যোগ করি, 5 দুগুণে 10, 4 14, মানে 5 জন পুরুষ আর 4 জন মহিলা প্রতিদিন 14 ইউনিট করে কাজ করবে। প্রতিদিন যদি 14 ইউনিট করে কাজ করে, এই এত ইউনিট 28 × 11 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে, 28 × 11/14। ব্যাস, এটা করলেই আমার অ্যান্সার। কাটাকুটি করো, 14 দুগুণে 28, মানে 11 দুগুণে 22, মানে অ্যান্সার হচ্ছে 22 দিন। মানে ওই কাজটা 5 জন পুরুষ আর 4 জন মহিলা মিলে যদি করতো তাহলে কতদিন সময় লাগতো, 22 দিন সময় লাগতো। 49-এর প্রশ্নটা বলেছে রোনাল্ডো 6 ঘন্টায় 32 পাতা টাইপ করতে পারে, অ্যালেন 5 ঘন্টায় 40 পাতা টাইপ করতে পারে। তারা একসঙ্গে দুটি আলাদা কম্পিউটারে কাজ করলে কতক্ষণে 110 পাতা টাইপ করতে পারবে। আচ্ছা, এখানে প্রথমবারে রোনাল্ডোর কথা বলেছে, দেখো 6 ঘন্টায় বলেছে, 6 আওয়ার্সে কত পৃষ্ঠা টাইপ করতে পারে, 32 পৃষ্ঠা টাইপ করতে পারে। তাহলে আমি এখান থেকে বের করবো রোনাল্ডো 1 ঘন্টায় কত টাইপ করে, 6 ঘন্টা টাইপ করে 32 পৃষ্ঠা, 1 ঘন্টা টাইপ করবে কত 32/6 পৃষ্ঠা। তো এটাকে যদি আমরা, আচ্ছা পৃষ্ঠাটাকে পি দ্বারা লিখি, এটাকে যদি কাটাকুটি যাই, হ্যাঁ কাটাকুটি যাবে, 16 দুগুণে 32, 3 দুগুণে 6, মানে 16 3 পৃষ্ঠা। মানে রোনাল্ডো হচ্ছে প্রতি ঘন্টায় 16 3 পৃষ্ঠা টাইপ করতে পারে। এবার কি বলেছে অ্যালেন, দেখো অ্যালেন কি করছে, অ্যালেন হচ্ছে বলেছে যে তোমার 5 ঘন্টায় 40 পৃষ্ঠা টাইপ করতে পারে, 5 আওয়ার্সে কত পৃষ্ঠা টাইপ করতে পারে, 40 পৃষ্ঠা। তাহলে 1 ঘন্টায় কত টাইপ করবে, 1 আওয়ার্সে 40/5 পৃষ্ঠা, মানে 5 8 40, কাটাকুটি করো, 5 8 40, মানে অ্যালেন হচ্ছে প্রতি ঘন্টায় 8 পৃষ্ঠা করে টাইপ করবে। এবার রোনাল্ডো আর অ্যালেন যদি একসাথে যদি টাইপ করে তাহলে প্রতি ঘন্টায় কত টাইপ করবে, দেখো রোনাল্ডো টাইপ করছে 16 3 পৃষ্ঠা, আর অ্যালেন টাইপ করছে প্রতি ঘন্টায় 8 পৃষ্ঠা, দুটো যোগ করে দাও, 3 লসাগু 16, 3 8 24, যোগ করলে কত 40 হবে, 40-এর 3 পৃষ্ঠা। রোনাল্ডো আর অ্যালেন মিলে প্রতি ঘন্টায় 40-এর 3 পৃষ্ঠা করে টাইপ করছে। টোটাল পৃষ্ঠা এখানে কত বলে দিয়েছে কোশ্চেনে, বলেছে 110 পৃষ্ঠা টাইপ যদি দুজনে আলাদা আলাদা কম্পিউটারে করে আর কি কত টাইম লাগবে। তো দুজনে আলাদা আলাদা কম্পিউটারে প্রতি ঘন্টায় 40/3 পৃষ্ঠা করে টাইপ করছে, তাহলে 110 পৃষ্ঠা টাইপ করতে কত সময় লাগবে, 110/40/3। এবার দেখো এটাকে যদি আমি উল্টে দিই কী হয়ে যাবে, 110 এই 40/3টা উপরে উঠলে 3 কত হয়ে যাবে, 40 হয়ে যাবে। এবার কাটাকুটি করো, এইটা 3 11 33/4, 33/4, মানে এটা কত হবে 4 8 32, 8 পূর্ণ 1 4 আওয়ার। মানে রোনাল্ডো আর অ্যালেন যদি হচ্ছে টাইপ করে, ওরা কি করবে 110 পৃষ্ঠা টাইপ করতে 8 পূর্ণ 1 4 ঘন্টা টাইম লাগবে। ও আচ্ছা, তোমাদের অ্যান্সারটা মিনিটে ফাইল করে দেওয়া আছে, আচ্ছা ঠিক আছে, এটাকে মিনিট পড়ে নাও। এই 8 ঘন্টা মানে তো 8 ঘন্টা, আর 1 4 আওয়ার মানে কি, এটাকে যদি মিনিটে নিয়ে যাই, দেখো 1 ঘন্টা মানে কত 60 মিনিট, 60 দ্বারা গুণ করে দাও, 4 15 60,
মানে কত 15 মিনিট হয়ে যাচ্ছে, 1/4 আওয়ার যা 15 মিনিট, তাহলে বলতে পারছি এই 8 পূর্ণ 1/4 ঘন্টা যে 8 ঘন্টা 15 মিনিট একই, তার মানে এখানে অ্যান্সারটা কত হয়ে গেল 8 ঘন্টা 15 মিনিট। 50-এর প্রশ্নটা বলেছে এ বি ও সি একটি কাজ যথাক্রমে 6 দিনে 10 দিনে ও 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি করে মোট 300 টাকা পেল। তাদের দুদিনের মোট পারিশ্রমিক কত? আচ্ছা, এখানে দেখো এ আছে, বি আছে আর সি আছে। এবার কি বলেছে দেখো, ওরা যথাক্রমে একটা কাজ 6 দিনে করতে পারে, এ 6 দিনে করতে পারে, বি 10 দিনে করতে পারে, সি হচ্ছে 15 দিনে করতে পারে, একই কাজ আর কি। এবার কী কাজ আমি জানি না, তাই আমাকে কাজটা কিছু একটা ধরে নিতে হবে, টোটাল কাজ। তো তার জন্য কী করবো, এই সব কটার আমরা লসাগু করবো। 6, 10 আর 15 লসাগু, 6, 10 আর 15 লসাগু কত হবে, 15 দুগুণে 30, 30। মানে টোটাল ওয়ার্ক কত হয়ে যাচ্ছে, টোটাল কাজ হয়ে যাচ্ছে 30 ইউনিট। এবার এ দেখো 6 দিনে 30 ইউনিট কাজ করতে পারে, তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে, 30/6 মানে কত, 5, 6, 30। এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 5। বি দেখো 10 দিনে 30 ইউনিট কাজ করতে পারে, তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে, 30/10 মানে 3 10 30। বি হচ্ছে প্রতিদিন 3 ইউনিট করে কাজ করতে পারবে। আবার সি দেখো প্রতিদিন, সি হচ্ছে 15 দিনে 30 ইউনিট কাজ করতে পারে, তাহলে একদিনে কত কাজ করবে, 30/15 মানে কত, 15 দুগুণে 30। ব্যাস, এদের প্রত্যেকের আমরা এফিসিয়েন্সিটা পেয়ে গেছি। এইবার ওরা তিনজনে একসাথে কাজ করছে, এ বি আর সি একসাথে কাজ করলে ওরা মোট প্রতিদিন কত ইউনিট কাজ করে বলো তো। এ প্রতিদিন করে 5 ইউনিট, বি প্রতিদিন করে 3 ইউনিট, আচ্ছা সি প্রতিদিন করে কত, 2 ইউনিট। যোগ করে দাও, 5 2 8, 5 3 8, 2 10। মানে এ বি সি যদি প্রতিদিন কাজ করে হচ্ছে 10 ইউনিট করে কাজ করতে পারবে। এবার কোশ্চেনে কী বলেছে দেখো, তাদের দুদিনের মোট পারিশ্রমিক কত। দেখো ওরা টোটাল কাজ কত, টোটাল কাজ হচ্ছে 30 ইউনিট। আচ্ছা, এ বি সি প্রতিদিন 10 ইউনিট করে কাজ করতে পারে, প্রতিদিন 10 ইউনিট করে কাজ করতে পারে, তাহলে দুদিনে মোট কত ইউনিট কাজ করবে, দুদিনে মোট কাজ করবে 20 ইউনিট। এ বি সি যদি হচ্ছে দুদিন কাজ করে, টোটাল কত ইউনিট কাজ করবে, 20 ইউনিট। এবারে কোশ্চেনে কি বলে দিয়েছে দেখো, তারা কাজটা টোটাল কাজটা করে হচ্ছে কত টাকা পেয়েছে, টোটাল কাজটা করে ওরা 300 টাকা পেয়েছে। মানে 30 ইউনিট কাজ করে ওরা পেয়েছে কত টাকা, 300 টাকা। তাহলে 1 ইউনিট কাজ করলে কত টাকা হবে, 300/30 টাকা। ওরা করেছে কত, দুদিনে 20 ইউনিট কাজ, তাহলে 20 ইউনিট কাজ করলে কত টাকা পাবে, 300 × 20/30। ব্যাস, কাটাকুটি করো, এই যে 10 হলো, মানে কত টাকা পাবে, 200 টাকা পাবে। ওরা এই দুদিন কাজ করলে আর কি মোট 200 টাকা পাবে। এবার এইটা তোমাদের আমি বোঝানোর জন্য করলাম, তোমরা কীভাবে করবে নাকি রেশিওর নিয়মে, মানে টোটাল টাকা কত, 300 টাকা। কদিনের কাজে পেয়েছে, 30 ইউনিট কাজের জন্য পেয়েছে, তাহলে 20 ইউনিট কাজে কত টাকা পাবে, ব্যাস এখান থেকে গুণ করবে, সেই একই হবে 200। এইটা তোমাদের বোঝানোর জন্য আমি ঐকিক নিয়মে দেখালাম, পরীক্ষার খাতা তো জাস্ট এটা মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাবে। 51-এর প্রশ্নটা বলেছে এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 14 ও 21 দিনে করতে পারে। তারা কাজটি শুরু করলো এবং কাজটি শেষ হবার 3 দিন আগে এ চলে গেল। কাজটি মোট কত দিনে শেষ হয়েছিল? আচ্ছা, এখানে বলেছে এ একটা কাজ কদিনে করতে পারে, 14 দিনে। বি বলেছে সেই কাজটা করতে কতদিন নেয়, 21 দিন। কি কাজ আমরা কিছু জানি না, তো কাজটা আমাদের ধরে নিতে হবে। তার জন্য কি করব, 14 আর 21-এর আমরা লসাগু করব। 14 আর 21-এর লসাগু কত, 3 14 42 লসাগু হবে। টোটাল ওয়ার্ক কত ধরে নিলাম, 42 ইউনিট। এবার এ দেখো 14 দিনে করে 42 ইউনিট কাজ, একদিনে কত করবে, 42/14 মানে 3 14 42। এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 3। আবার বি দেখো 21 দিনে করে 42 ইউনিট কাজ, তাহলে একদিনে কত করবে, 42/21 মানে 21 দুগুণে 42। এইটা হয়ে গেল। এইবার এখানে কি বলেছে দেখো, তারা দুজন প্রথমবারে একসাথে কাজ শুরু করেছিল, এ আর বি একসাথে কাজ শুরু করেছে। এবার বলেছে কাজ শেষ হয়ে যাবার 3 দিন আগে এ চলে গেছে। কে চলে গেছে, এ চলে গেছে। এ চলে গেছে মানে কে আছে একলা, বি একা পড়ে আছে। হ্যাঁ, একে ডেকে নিয়েছে, ভাই চ তোকে কাজ করতে হবে না, প্রচুর শীত পড়েছে, তোকে কাজ করতে হবে না, ঘরের ছেলে ঘরে চ। তো একে ডেকে নিয়েছে, তো ডেকে নিতে কে কাজ করছে, একা বি কাজ করছে। এবার কি বলেছে দেখো কথাটা, এখানে বলেছে যে কাজ শেষ হয়ে যাবার 3 দিন আগে এ চলে গেছে। এই কথাটার মানে কি, মানে এ চলে যাবার পরে 3 দিন কাজ হয়েছিল, এ চলে যাওয়ার পরে 3 দিন কাজ হয়েছিল, সেই 3 দিন লাস্ট 3 দিন কাজ কে করেছে, বি একা করেছে। ক্লিয়ার? হ্যাঁ, সেই লাস্ট 3 দিন কাজটা বি করেছে। এবার দেখো বি প্রতিদিন 2 ইউনিট করে কাজ করতে পারে, তার লাস্ট 3 দিনে কত ইউনিট কাজ করেছে, 3 দুগুণে 6 ইউনিট কাজ করেছে। বি প্রতিদিন 2 ইউনিট করে কাজ করতে পারলে লাস্ট 3 দিনে কত ইউনিট কাজ করেছে, 6 ইউনিট কাজ করেছে। টোটাল কাজ কত, টোটাল কাজ হচ্ছে 42 ইউনিট। 42 ইউনিট থেকে 6 ইউনিট কাজ বিয়োগ দিয়ে দাও, দিলে কত হবে, 36 ইউনিট। তাহলে এই 36 ইউনিট কাজটা কে করেছে, এই 36 ইউনিট কাজটা নিশ্চয়ই এ আর বি একত্রে করেছিল। হ্যাঁ, লাস্ট 3 দিনে বি যদি 6 ইউনিট করে, তাহলে বাকি কাজ মানে কত, 36 ইউনিট। এটা কে করেছে, এ আর বি মিলে করেছে। এবার আমি দেখবো এ আর বি মিলে 36 ইউনিট কাজ করতে ওদের কতদিন সময় লেগেছে। দেখো এ আর বির একত্রে যদি এফিসিয়েন্সি বের করে, এ প্রতিদিন 3 ইউনিট করে কাজ করতে পারে, বি প্রতিদিন 2 ইউনিট করে কাজ করতে পারে, দুটো যোগ করো 5 ইউনিট। এ আর বি মিলে একত্রে কাজ করলে প্রতিদিন কত ইউনিট কাজ করবে, 5 ইউনিট। তাহলে 36 ইউনিট কাজ কদিনে করেছিল, 36/5, 5 7 35,
মানে এ আর বি মিলে একত্রে 7x1/5 দিন কাজ করেছিল। এখানে তোমার থেকে জানতে চেয়েছে যে কাজটা মোট কতদিন চলেছিল, কাজটা মোট কতদিন। দেখো এ আর বি মিলে কত করেছে, 7x1/5 দিন কাজ করেছে। আর বি দেখো লাস্ট 3 দিন বি একা কাজ করেছিল, এখানে বলেই দিয়েছিল দেখো এ চলে যাওয়ার পরে 3 দিন কাজ হয়েছিল, মানে লাস্ট 3 দিন বি একা কাজ করেছে। এদিকে 7x1/5 দিন আর এটা হচ্ছে 3 দিন যোগ করে দাও, 7 আর 3 কত 10 দিন, মানে 10x1/5 দিন, মানে টোটাল কাজটা 10x1/5 দিন চলেছিল। 52 প্রশ্নটা বলেছে এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে করে এবং এ ওই কাজ একা 28 দিনে করে, বি ওই কাজ কত দিনে করতে পারবে। আচ্ছা এখানে বলেছে এ আর বি মিলে একটা কাজ বলেছে 12 দিনে করতে পারে, আবার যদি এ একা কাজটা করতো বলেছে ওই কাজটা শেষ হতে 28 দিন সময় লাগতো। আমরা জানি না কি কাজ, তো কাজটা আমাদের ধরে নিতে হবে। তার জন্য আমরা কী করবো, 12 আর 28-এর আমরা লসাগু নেব। 12 আর 28-এর লসাগু কত হবে, 4 7 28, 4 আছে মানে 7 দ্বারা গুণ করলে হয়ে যাবে, 7 বারং কত 84, আমি টোটাল ওয়ার্কটা ধরে নিলাম 84। আরে তুমি এমনি নর্মাল করে দেখো আমি কীভাবে করছি, দেখো 4 আর 7 গুণ করলে 28, তো 4টা 12-এর মধ্যে আছে, 7টা নেই তাই 7টা গুণ করে দিচ্ছি, 7 বারং 84, ক্লিয়ার। এবার দেখো এ আর বি মিলে 12 দিনে করে 84 ইউনিট কাজ, তাহলে একদিনে কত করবে 84/12, মানে 7 বারং 84 মানে 7 ইউনিট কাজ করবে। আবার এ দেখো 28 দিনে করে 84 ইউনিট কাজ, তাহলে একদিনে কত করবে 84/28, মানে 3 8 সঙ্গে 84, এইটা। এবার তোমার থেকে জানতে চাইছে বি কাজটা একা করলে কত দিনে করবে। দেখো বি এর এফিসিয়েন্সি আমরা বের করবো, বি এর এফিসিয়েন্সি বের করতে কী করবো, এ প্লাস বি এর এফিসিয়েন্সি থেকে আমরা যদি এর এফিসিয়েন্সিটা বাদ দিয়ে দিই তাহলে আমরা বি এর এফিসিয়েন্সি পাবো। এটাই করবো, এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত, এখানে 7 আছে, 7 থেকে এখানে এর এফিসিয়েন্সি মানে 3টা বিয়োগ দিয়ে দাও না, মানে 4 পেয়ে যাচ্ছি। মানে বি এর এফিসিয়েন্সি 4, মানে কি বি প্রতিদিন হচ্ছে 4 ইউনিট করে কাজ করতে পারে। টোটাল কাজ কত এখানে আমরা ধরে নিয়েছিলাম 84 ইউনিট। বি হচ্ছে প্রতিদিন যদি 4 ইউনিট করে কাজ করে তাহলে 84 ইউনিট কাজ করতে কত সময় লাগবে, 84/4, মানে 4 2 8, 4 1 4, মানে বি একা কাজ করলে কাজটা হচ্ছে 21 দিনে শেষ হবে। 53 প্রশ্নটা বলেছে পি একটি কাজ 9 দিনে করতে পারে, কিউ পি এর থেকে 50% বেশি কর্মক্ষম, ওই কাজ কিউ কত দিনে করতে পারবে। এই টাইপসের অঙ্ক একটু আগেই তোমরা করলে, দেখো 46-এর প্রশ্নটা একই টাইপসের অঙ্ক। এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে কিউ হচ্ছে পি এর থেকে 50% বেশি কর্মক্ষম, মানে কিউটা হচ্ছে পি এর থেকে 50% বেশি কর্মক্ষম। মানে পি যদি 100 ইউনিট কাজ করে, কিউ কত ইউনিট কাজ করে বলো তো, 100 + 50, 50% বেশি, 100 + 50 মানে কত 150%। মানে এখান থেকে আমি কি করব, কিউ সমান সমান পি এর 150% লিখতে পারি। পুরো 46-এর অঙ্কটার মতো সেম অঙ্ক এটা, ক্লিয়ার তো। হ্যাঁ সেই আগের অঙ্কটার মতো, মানে পি যদি 100 ইউনিট কাজ করে, কিউ হচ্ছে এর থেকে 50% বেশি কর্মক্ষম, 50% বেশি মানে পি এর 50% বেশি মানে কত, পি × 150, ক্লিয়ার তো। ওকে, এবার এখান থেকে আমরা দেখো কিউ বাই পি সমান লিখতে পারি কি 150/পার্সেন্টেজটা তুলে দিলে নিচে একটা 100 আসে, অনেকবার বলেছি এই 0 0 কাটো, 5 2 × 10, 3 5 15, মানে কিউ বাই পি সমান আমরা কত পাচ্ছি 3/2 পাচ্ছি। মানে কিউ এর এফিসিয়েন্সি আমরা কত পাচ্ছি 3, পি এর এফিসিয়েন্সি আমরা কত পাচ্ছি 2 পাচ্ছি। এইবার কি বলেছে দেখো, এখানে বলে দিয়েছে যে পি একটি কাজ 9 দিনে করতে পারে। আমার কাজটা কি হবে, টোটাল ওয়ার্কটা বের করা, টোটাল ওয়ার্কটা বের করব। দেখো পি বলে দিয়েছে একটা কাজ 9 দিনে করতে পারে, মানে 9 দিনে পি পুরো কাজটা করতে পারে। তো পি যদি 9 দিনে পুরো কাজ করতে পারে, আর পি যদি প্রতিদিন 2 ইউনিট করে কাজ করে তাহলে 9 দিনে কত ইউনিট কাজ করবে, 9 × 2 মানে 9 2 × 18 ইউনিট। তাহলে টোটাল ওয়ার্কটা কত হয়ে গেল, 18 ইউনিট হয়ে গেল। তোমার থেকে কি জানতে চেয়েছে, কিউ কত দিনে কাজটা করবে। দেখো 18 ইউনিট কাজ, টোটাল কাজ হচ্ছে 18 ইউনিট। কিউ প্রতিদিন যদি 3 ইউনিট করে কাজ করে তাহলে 18 ইউনিট কাজ করতে কত সময় লাগবে, 18/3 মানে 3 6 18, মানে কিউ যদি একা কাজ করে কাজটা 6 দিনে তোমার শেষ হবে। 54 প্রশ্নটা বলেছে 16 জন লোক একটি কাজ 15 দিনে এবং 24 জন শিশু ওই কাজ 20 দিনে করতে পারে, 8 জন লোক ও 8 জন শিশু ওই কাজ কত দিনে করতে পারবে। এই টাইপসের অঙ্ক তোমাদের আমি করিয়েছি এক্ষুনি, মানে ওই 47-48-এরটা বোধ হয় আছে আর কি। তো দেখো এখানে কি বলেছে, প্রথমবারে 16 জন লোক, আমি 16 জন লোকটাকে এম দ্বারা লিখছি, একটা কাজ বলে দিয়েছে 15 দিনে করতে পারে। আবার কি বলেছে দেখো 24 জন শিশু, 24 জন শিশুটাকে আমরা সি দ্বারা লিখছি, ওই কাজটা কত দিনে করতে পারে বলেছে যে 20 দিনে করতে পারে, এইটা বলে দিয়েছে তাই তো। হ্যাঁ 20 দিনে করতে পারে। এখানে আমরা কি করব দেখো, যদি কিছু কাটাকুটি আছে, কাটাকুটি পরে করছি, আমরা এখান থেকে কি করব দেখো m/c করে নেব, জাস্ট এই সিটাকে এম এর নিচে নিয়ে আসবো, বাদ বাকি এখানে 24 × 20 যেমন আছে তেমন, আর এদিকে 16 আর 15টা আসলে নিচে চলে যাবে, 16 × 15, এইটা আমরা কাটাকুটিটা করবো। এরমভাবে কেটে নিতে পারতাম, কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমি আরও আগে করছি আর কি। দেখো 8 2 × 16, 3 8 24, 3 1 3, 3 5 15, ও দুইটা মুছে যাচ্ছে গো। আচ্ছা এইটা কত, 4 5 20, এটা মানে কত 2 2 × 4, মানে পুরুষ বাই শিশু এটা মানে কত 2/1 হচ্ছে, নিচে কিছু নেই মানে 1 আছে। তার মানে আমরা এখান থেকে প্রতিটা পুরুষ এফিসিয়েন্সি পাচ্ছি 2, আর চাইল্ড মানে শিশুদের এফিসিয়েন্সি কত পাচ্ছি 1। চাইল্ড শ্রম কিন্তু নিষিদ্ধ, এখানে দিয়ে দিয়েছে শিশু শ্রমিক, কিন্তু চাইল্ড শ্রম নিষিদ্ধ, মনে রাখবে।
আচ্ছা দেখো, তাহলে দেখো এখানে একটা লোক প্রতিদিন 2 ইউনিট করে কাজ করতে পারে আর একটা চাইল্ড প্রতিদিন 1 ইউনিট করে কাজ করতে পারে। এদের এফিসিয়েন্সি এইটা চাইল্ডের এফিসিয়েন্সি, এটা এই ম্যানের এফিসিয়েন্সি, এটা চাইল্ডের এফিসিয়েন্সি। এবার আমার কাজ কী হবে, টোটাল ওয়ার্কটা বের করা, টোটাল কাজটা বের করা। এখান থেকেও বের করতে পারো, এখান থেকেও বের করতে পারো, যেখান থেকে খুশি তুমি বের করতে পারো। দেখো এখানে 24 জন শিশু 20 দিনে কাজটা করতে পারে, 24 জন শিশু 20 দিনে কাজটা করতে পারে, এটা তোমার তার মানে টোটাল ওয়ার্ক। 24 জন শিশু 20 দিনে যে কাজটা করবে, মানে 24 ইন্টু সি এর জায়গায় আমি এই যে 1 বসিয়ে দিচ্ছি, ইন্টু 20, কাটাকুটি করবো না, 24 ইন্টু 20 রেখে দেবো। এটা হয়ে গেল কি আমার টোটাল ওয়ার্ক, সেই আগের অঙ্কটার মতো, মানে একটু আগেই করেছে এই টাইপসের অঙ্ক। এইবার কি বলেছে দেখো, তোমার থেকে জানতে চেয়েছে 8 জন লোক, 8 জন ম্যান। আচ্ছা 8 জন কি বলেছে, 8 জন শিশু বলেছে তো, নাকি আর কিছু আছে? হ্যাঁ শিশুই তো থাকবে, 8 জন শিশু। এদের এফিসিয়েন্সিটা দেখো, 8 জন লোক, একজন লোক প্রতিদিন যদি 2 ইউনিট কাজ করে, 8 জন লোক এতগুলো ইউনিট কাজ করবে, 8 ইন্টু 2। আচ্ছা 8 জন শিশু, একটা শিশু প্রতিদিন যদি 1 ইউনিট কাজ করে, এইটা করবে প্রতিদিন। যোগ করে দাও, 8 2 গুণে 16 আর 8 যোগ করো, কত হবে? 16 আর 8 যোগ করলে কত? 24। 8 জন লোক আর 8 জন শিশু মিলে প্রতিদিন কত ইউনিট কাজ করবে? 24 ইউনিট কাজ। মোট কাজ কত? এই কাজটা 24 ইন্টু 20 ইউনিট। তো তোমার থেকে জানতে চাইছে এই টোটাল কাজটা 8 জন লোক আর 8 জন শিশু কতদিনে করবে। তো দেখো প্রতিদিন যদি 24 ইউনিট করে কাজ করে, এত ইউনিট কাজ করতে কত সময় লাগবে? এইটা বাই 24, কাটাকুটি করো, এই যে কাটাকুটি হয়ে গেল, মানে কত? 20 দিন। মানে 8 জন লোক আর 8 জন শিশু মিলে যদি কাজটা করতো, 20 দিনে কাজটা হয়ে যেত।